হ্যালো গাইস, তো আমরা এখন সিলেট যাচ্ছি। সিলেটের একটা ট্যুর প্ল্যান হচ্ছে রোভার স্কাউটের তরফ থেকে। আমরা সিলেট যাওয়ার জন্য রেডি হচ্ছি, বাস রেডি আছে। এখন স্যার ম্যামরা চলে আসলে আমরা রওনা দিয়ে দিব। আমাদের সিলেটের যাত্রা শুরু হয়ে গেছে, সবাই উঠে গেছে। আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই আমরা পিছনে যাওয়ার কথা ছিল 8টায়, এখন 10টা বাজে। এখন রওনা দিচ্ছি। তো আমরা রাস্তায় বিরতিতে দাঁড়াইছি, আমি আর এই যে ছোটো ভাই খাওয়ার জন্য। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিব। অবশেষে সিলেট পৌঁছালাম। এখন আমরা আছি বিআইটিআর ট্রেনিং সেন্টারে। এখানে আমরা 2 দিন থাকবো, ঘুরে বেড়াবো। 3 দিন, ধন্যবাদ। 3 দিন থাকবো এবং ঘুরে বেড়াবো। আমাদের জার্নি কেমন হলো? জার্নি অসাম, সবাই এখন জাফলং এর উদ্দেশ্যে যাচ্ছি। জাফলং এ চলে এসেছি। জাফলং এর এখানে ইন্ডিয়ান পাহাড় সব দেখা যাচ্ছে, এখানে সব ইন্ডিয়া। পথে একটা রিসোর্ট আসলো, এই জন্য আমরা দাঁড়ালাম রিসোর্টটা দেখার জন্য। চলো দেখি। রিসোর্টটা আসলে অনেক সুন্দর, আমরা দেখতে আসলাম রাস্তার পথে। রিসোর্টটার নাম হচ্ছে রিসোর্টটা ছবি তোলার জন্য অনেক সুন্দর। আর এখানে রিসোর্ট থেকে বেলকনির ভিউটা এই পাহাড়। আপনি ঘুম থেকে উঠে শুধু পাহাড় দেখবেন। পাহাড় এইদিকে অনেক সুন্দর জায়গাটা, পুরোটাই পাহাড়, অসাধারণ। সবাই এখানে ফটোশুট করতেছে। যেটা হচ্ছে ঝর্ণা পাহাড়ে, চোখে অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা তো ভালো আসতেছে না। অবশেষে কাঙ্ক্ষিত গন্তব্য জাফলং। এখানে প্রচুর বাতাস এবং অসাধারণ সুন্দর জায়গা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অসাধারণ জায়গা, অসাধারণ, অনেক সুন্দর। অসাধারণ, ওয়াও, অসাধারণ, অসাধারণ। কই আসলাম, অসাধারণ জায়গা। আসবে না, ওই পাশে ইন্ডিয়া, সব ইন্ডিয়া। অসাধারণ। চলো নিচে যাই। অসাধারণ জায়গা, পর্যটক ওখানে। আমরা উপরে আছি, এখন ছবিটা তুলবো।
অনেক পর্যটক। এখানেই হচ্ছে আমাদের জাম ব্লগের সমাপ্তি। আমরা কালকে ইনশাল্লাহ সাদাবদর যাবো, আপনাদের দেখাবো। আজকে দ্বিতীয় দিন, তো আমরা আজকে যাচ্ছি সাদাবদর, রাতারগুল এবং বিছানাঘাট। সকালে আজকে রওনা দিয়েছে 7টার দিকে। চলেন দেখি আজকে অবশেষে আমরা রাতারগুল এসে পৌঁছালাম। এখন আমরা নৌকা ভ্রমণে যাবো, রাতারগুলটা দেখাবো, কিন্তু পানি নাই। হ্যাঁ, রাতারগুলটা দেখার জন্য এই নৌকাগুলো করে এখন আমরা যাবো, রওনা দিব রাতারগুল দেখার জন্য। আমরা এখন রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, নৌকাতে আসি, কিন্তু এখন তেমন একটা পানি নাই। যে পরিমাণ পানি থাকার কথা সেই পরিমাণ পানি নাই। আমরা আরও সামনে দেখি আরও সুন্দর জায়গা আছে। এটা তো শুরু কেমন। শক্ত করে রে সবাই তাকাও। আমরা এখন রাতারগুলের ভিতরে প্রবেশ করলাম এইমাত্র। ভয়ঙ্কর সুন্দর, তাই না? অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। ম্যাম, অ্যানাকোন্ডা মুভির মতো লাগতেছে না? আর অস্থির জায়গা। হ্যালো, বুঝছি তোমার ফোনে চিন্তা আছে। অনেক সুন্দর জায়গা। তারপরে আসে পৌঁছালাম, সবাই এনজয় করতেছে। এই যে ভাইয়া, তুমি এখানে কিছু বলবা? তুমি? আমি কিছু বলবো না ভাই, কথা বলবো। জায়গা সম্পর্কে কিছু বলো। জায়গাটা কেমন লাগছে তোমার? জায়গা সত্যি বলতে দারুণ লাগছে। আবহাওয়াটা কি? খালি জায়গা কি 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 কি? ওয়াও, চারিদিকে শুধু ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এত সুন্দর কেন জায়গাগুলো? এত সুন্দর কেন? জায়গাটা আসলে অনেক সুন্দর, অসাধারণ। একটা বনের মতো বলছি, বনই একটা অসাধারণ জায়গা, সুন্দর জায়গা। ওই যে ওখানে গান হচ্ছে, গান শুরু হয়ে গেছে, সবাই এনজয় করতেছে, চিল করতেছে। ওরে বাগো বাগো, রাতারগুল অনেক সুন্দর জায়গা, অনেক পর্যটক এখানে আসছে।
রাতারপুরে আছি, পরিবেশটা অনেক সুন্দর, এখানে অনেক গাছ আছে। তো আমি আগে যখন আসছিলাম তখন এখানে পানি ছিল। বনটা আসলে অনেক বড়। তো আমরা যেখানে আছি খুবই কাছে, যাতে যাতে কেউ হারিয়ে না যায়। তো এখানে বিভিন্ন বনের মাঝে মাঝে সাইনবোর্ড দেওয়া আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। বিদায় রাতারকুল, এই যে সদাবাদর চলে আসলাম। তো বন্ধুরা, আমি সাদাবাদর চলে আসলাম। এখন আমি একটা ঘোড়া রাইড করব। এই ঘোড়া আমাকে সাদাবাদর বনতে নিয়ে যাবে। কত করে ভাই? 100 টাকা করে। ঘোড়ায় চড়ে বসলাম। সাদা পাথরে শুধু পাথর আর পাথর, অনেক সুন্দর জায়গা। সাদা পাথরের স্বচ্ছ পানি, সবাই নামে উপভোগ করতেছে। দিয়ে সাদা পাথর ত্যাগ করতেছি। তোমার কেমন লাগলো সোহাগ? তাহলে একটা বাড়ি বানাতে হবে, জমি কিনতে হবে। তার থেকে ভালো সিলেটি একটা মেয়েকে বিয়ে করে নাও। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কেমন লাগে? অনেক অনেক অনেক। আবার কি আসতে চান সুযোগ পেলে? ইনশাল্লাহ আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে। ও আচ্ছা, সিলেটের তো ঠিক। আমরা এখন মারাইছড়া চা বাগানে এসে দাঁড়ালাম। চা বাগানে আসলাম। চা বাগানটা অতটা বড় নয়, কিন্তু সুন্দর আছে। বাগানে এসে চা খাচ্ছি, ফিলিংসটাই অন্যরকম। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা হচ্ছে মানানীছড়া চা বাগান, সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। এখন মাধবকুণ্ড জলপ্রপাতের দিকে যাচ্ছি।
হ্যাঁ ছেলেরা ইয়াকে জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত বলে ইয়াকে জলপ্রপাত বলে। এখন আমরা মাধবকুণ্ড জলপ্রপাতে আসছি, খুব সুন্দর জায়গা। ওয়াও, অসাধারণ, অনেক সুন্দর জায়গা, না আসলে জানতামই না। ও ভাই, জায়গাটা কেমন লাগছে আপনার কাছে? খুব সুন্দর। গোসল দিতে পারলে ভালো হতো, কিন্তু নামা নিষেধ, তা আমরা এই গোসল দিতে পারছি না। তাই ঝর্ণার নামটা মানবকুণ্ড। মাধবকুণ্ড ঝর্ণা, অসাধারণ জায়গা। কয়েকটা পিক তুলবো এবং আমরা চলে যাবো এখান থেকে। অনেক সুন্দর জায়গা।